আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আমার মামু আমার আইসি পর্দায় কয় বাইকনা রে, এটা আমার সন্তান, এই মাদ্রাসায় পড়াশোনা করে। আমার এই সন্তানটা দাঁড়ায়া গজল গাইছে, গজল গাওয়ার পরে আমি তারে পুরস্কৃত করলাম। একটা বাবার অনুভব কি জানেন নি? আমার সন্তান একদিন ময়দানে কথা বলবে। আমার জীবনটা তো আমি কাটাইয়া দিয়ে গেলাম, আল্লাহ যেন তারে সুন্নিয়তের ময়দানে কবুল করে। একটা বাবা যে সন্তান নিয়ে কি স্বপ্ন দেখে, যেমনটা আমি বিয়ে করার পরই তো বুঝলাম। আপনারা এখন বিয়ে করেন নাই যারা বুঝবেন না। নিজের সন্তানটার জন্য আপনার যেমন মায়া লাগে, আপনার জন্য তো আপনার মায়ের মায়া লাগে। এই জন্য যুবক রে, কি দিয়ে বুঝাইব এই পৃথিবীতে কেউ আপন না রে। তোর এই মুহূর্তে যদি কিডনি দেওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ তোরে কিডনি দিব না। নিজের মা যখিনি নিজের কিডনিটা দিতে চুল পরিমাণ। আমার বাস্তব কথা বলে দিয়ে যায় একটা, আমার গ্রামের মধ্যে আমার চাচাতো ভাই জুয়েল ভাই, তার মেয়েটার কিডনি নাই, মাদ্রাজ গেছে, কিডনি পায় না, পয়েন্টে মিলে না। লাস্টে কইলাম কেমনে কিডনি লাগাইছেন? দিয়া কয় তাহিরি রে, তোর এই বাচ্চা তোর বাবির নিজের কিডনিটা ভাই মেয়েটারে দিয়া দিছে। এতদিন আমি মনে করছি এই খবরগুলা বুঝি কাল্পনিক, এখন দেখলাম একটা মায়ের ইতিহাস, নিজের কিডনি নিজের মেয়েরে দিয়া দিছে। ওই দিন যখন আমি বাড়িতে আসলাম নির্বাচনের আগের রাত্রে, তখন মেয়েটাও আসছে, আমার জিজ্ঞাসা এই যে এটা হলো আমার মেয়ে, যে এই মেয়েটারে কিডনি লাগাইছি। আমি তারে বললাম এখন তুমি কেমন আছো? কয়ে ভালো আছি। আবার ওই দিক যা হুমনাতে আমার একটা মুরিদ আছে, যার নাম জহিরুল ইসলাম হাফেজ, ওই জহিরের কিডনি নাই। এবার আমি জিগাইলাম তোমার কিডনি কি? কই বাবা কিডনি তো অনেক টাকা লাগে। জিগাইলাম এখন কি করবা? কই 12 লাখ টাকা লাগে। এখন কি করবা? কই বাবা রে, অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে কিডনি পাই নাই, এখন যে কিডনি লাগাইবা, কিডনিটা তুমি কোথায় থেকে আনছো? বিদেশ থেকে আনছো না দেশের কোন হসপিটাল থেকে কিনছো? আমার ডাক দিয়া বলে বাজান আমার আব্বার কিডনিটা আমার দিয়া দিছে। এটা তো আমার ইতিহাস, এগুলো তো অনলাইনে যাইতেছে। অফুলাফান মনে করিস আমি কাল্পনিক ওয়াজ করি। তুই কিন্তু তোর কিডনি তোর বাপের দিবি না, তোর চোখটা দিবি না, তোর হাত দিবি না, কিন্তু এই পৃথিবীতে নিঃশর্তে কিডনি হলে কিডনি দিব, মায়ের জীবনটা হলে মায়ের জীবনটা দিয়া দিব। আর নতুন করে দিব কি? তোরে যেদিন পেটের থেকে ডেলিভারি দে, সেই দিনই তো মা মনে করছে তার মৃত্যু হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কত মাস 10 দিন মায়ে করবে দিছে টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আল্লাহ রে, মারে কেমন দুধ দিছে, এই ভান্ডটার ভিতরে কেমন দুধ দিছে। কনকনে শীতের মধ্যে শৈত্য প্রবাহের ভিতরে বাচ্চা মায়ের দুধ খাইতেছে, ঠান্ডা লাগে না। আবার গরমের দিন আবার দুধ পান করতেছে, গরমে জিহ্বা পড়ে না। গরমের দিনও শান্তি, শীতের দিনও শান্তি। এমন একটা ভান্ড আল্লাহ মারে বানাইয়া দিছে। বান্দা তার মা তারে বলছে জানালাটা লাগাইয়া দে। ওই সন্তান জানালা লাগাইতে গেল, কিন্তু কোন পাটটা লাগাইবে এই কথা মা বলে নাই। মা ডান কাত দিকে বাম কাতে চলে গেছে, কিন্তু সন্তান রাতে মারে ডাক দেয় নাই। মা যদি বাম কাত দিকে ডান কাতে হয়, মার আরামের বিঘ্নতা ঘটবে, এই জন্য সন্তান মারে ডাক দেয় নাই। সারাটা রাত জানালা একটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, আরেকটা পাট লাগায়, আরেকটা পাট খুলে, খুলতে 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 মার ঘুম 5-6 ঘন্টা হয়ে গেছে। এরপরে মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজের জন্য উঠছে, উইটা দেখতেছে আমার জাদুমণি রাতের বেলা জানালার পাশে দাঁড়ায় রইছে। মা ডাক দিয়া কই বাবা রে, তুমি কেন এখানের মধ্যে দাঁড়ায় রইছো? সন্তানটা ডাক দিয়া বলে আম্মু তুমি আমার বলছো জানালাটা লাগাইবার জন্য, কিন্তু কোন জানালাটা লাগাইতাম তুমি তো আমারে কও নাই। কোন পাটটা লাগাইতাম, কোন পাটটা খুলতাম আমারে তো বলো নাই। মা দুইটা যদি লাগাই তাইলে ওই দুইটা লাগাইলে তুমি কষ্ট পাইবা, এই জন্য আমি খুইলা খুইলা বান্ধ কইরা কইরা তোমার আরাম দিছি। সন্তানের কথা শুই না মা ধর ধর করে চোখের পানি ফালাইয়া দিছে। মা ডাক দিয়ে কই বাবা রে, তুমি আমার সুখের জন্য, আমার শান্তির জন্য রাতের ঘুম ঘুমাও নাই। যায়া সন্তানকে রাইগে মা উজু করলো, উজু কইরা নামাজের মুসল্লাটা ভিজাইয়া তাহাজ্জুদের নামাজটা পইরা দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিল। ডাক দিয়া বলে আল্লাহ
ও আমার আল্লাহ গো, যেই সন্তান মায়ের আরামের জন্য ঘুমটার হারাম করে দিয়েছে, যেই সন্তান মায়ের আরামের জন্য তারা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, এ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, নামাজ পড়িয়া ফরিয়াদ করি গো আল্লাহ, আমার জাদুমণিটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিয়ে। দেখছেন দোয়াটা কেমন।